আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাঁ, তাই স্বামী মানে এই ব্যক্তিটা আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু, যে কিনা আমার বিপদে আপদে সুখ দুঃখে সবসময় সঙ্গী হয়ে আমার পাশে ছিল। আমি বাচ্চা হওয়ার পরে সিজারে যেহেতু আমার বাচ্চা হয়েছে, সো আমি বেশি কাজকর্ম তেমন একটা করতে পারি না। আমাকে সহযোগিতা করার মতো আমার সংসারে আমার স্বামী এবং আমার বড় মেয়ে রূপন্তী ছাড়া কেউ আমার পাশে নাই। সো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া আজকে রান্নাঘরে, সবাই আপনারা ভাইয়াকে দেখতে চাচ্ছিলেন, কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু এখন দেখতেই পাচ্ছেন সে আমার জায়গায়, মানে সে রান্নাঘরে। আর আমি দেখতেই পাচ্ছেন এই যে চিপায় চাপায় ঝাড়ু দিচ্ছি। আমার হাতে একটা ঝাড়ু এবং কোমরের মধ্যে রয়েছে আমার একটা বেল বাঁধা। যারা জিজ্ঞেস করেন আপু তোমার কোমরে এই বেল বাঁধা কেন, এটা আসলে আমার যেহেতু সিজারে বেবি হয়েছে, সো এর জন্য আমার কোমরে বেল বেঁধে আমার কাজ করতে হচ্ছে। এছাড়া আমার সংসারের কাজ করার মতো তেমন কেউ নেই। এবং আপনারা যারা মনে করেন যে না আমার অনেক টাকা পয়সা আছে, আমার স্বামীর অনেক টাকা পয়সা আছে, আসলেই এমনটা না যে 2-4টা দাসী আমি রেখে দেবো আমার কাজের জন্য। এগুলো আমার সংসারের কাজ। সো আমার সংসারের কাজ যেহেতু আমাকে নিজেকেই করতে হবে, এবং আমার সবচাইতে বেশি ভালো বন্ধু, আমার সহযোগী হিসেবে রয়েছে আপনাদের ভাইয়া, যে কিনা আমার কষ্টের সময়, আমার অসুখ বিসুখের সময় সবসময় আমার পাশে থাকে। এই যে আমার কিউটি ডিব্বাটা আপনাদের সামনে এসে একটু ডান্স করে দেখাচ্ছে। আর আমরা স্বামী এবং স্ত্রী দুজনে মিলে কাজকর্ম করছি, সংসারের গোছগাছ। আপনাদের ভাইয়া রান্নাঘরে থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছে, এটাও থালা বাসনগুলো ধুচ্ছে। এবং কারণ সকাল থেকে বাবুকে নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, যার কারণে আমি রান্নাঘরে আসতে পারিনি। আপনাদের ভাইয়া এক সাইডে রান্না করতেছে চুলায়, আর এক সাইডে থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন সে একদম লুঙ্গি পরে আমার সাথে কাজে চলে লেগে আসছে। এই যে আমার কাজগুলোতে প্রত্যেকটা কাজে সে আমাকে এরকম হেল্প করে, সারা জীবন আমার পাশে থাকে এরকম। প্রায় আমাদের 15 বছর বিবাহিত জীবন পার করলাম। এই বিবাহিত জীবনের সব সময় প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা মিনিট সে আমার পাশে ছিল আমার বন্ধু হয়ে। এবং এখানে দেখেন আমার মেয়েটা আবার দৌড়ে চলে আসছে, তার হাতের লেখা নিয়ে আমাকে দেখালো। কাজের মধ্যে সন্তানকেও লেখাপড়া করাতে হয়, বাবা মার অনেক বেশি দায়িত্ব থাকে। আসলে এই বিষয়গুলো আমি আগে কখনোই বুঝিনি, যে বিবাহিত জীবন মানেই যে শুধু স্বামী স্ত্রী তা না, সন্তান, সংসার, সংসারের কাজকর্ম, মিল মহব্বত, ভালোবাসা, এগুলো সব কিছু কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে। আমার ঘরটা অনেক নোংরা হয়েছিল যেহেতু আমি অনেক অসুস্থ। সো আমি প্রতিদিন এরকম কাজকর্ম করতে পারি না। আজকে আপনাদের ভাই আমাকে অনেক হেল্প করে দিয়েছে প্রত্যেকটা কাজে। এবং আমার কিন্তু প্রচুর কোমর ব্যথা, দ্বিতীয় সিজার হলে নাকি কোমর ব্যথা করে। আমি আগে জানতাম না, বাট এখন থেকে প্রমাণ পাচ্ছি একটু একটু করে। অনেকগুলো থালা বাসন ছিল যেগুলো আপনাদের ভাইয়া একা একাই দাঁড়িয়ে ধুচ্ছে। এতক্ষণে আমি যদি এই থালা বাসনগুলো ধুতাম, তাহলে আমার কোমর ব্যথায় মনে হয় আমি এতক্ষণে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। এর জন্য সে বলেছে তোমার এগুলো করার দরকার নেই, তুমি সাধারণ কাজগুলো করো। আমি রান্না এবং থালা বাসনগুলো ধুয়ে দিয়েছি। 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন, এবং সাইড দিয়ে সে থালা বাসনগুলো ধুয়ে দিয়েছে। আসলে আমি জানি না কোন আপুদের ভাগ্য আমার মতো। স্বয়ং আল্লাহ পাক আমাকে এরকম একটা স্বামী দিয়েছে, যে কিনা সারা জীবন আমার পাশে রয়েছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, এবং এরকম যেন একদম আমার মৃত্যু আগ পর্যন্ত সে এরকম আমার পাশে থেকে যায়। পৃথিবীতে সবাই অনেক বড় বড় কথা বলতে পারে, অনেক বড় বড় আকারে খোঁটা দিতে পারে, কিন্তু দেখেন বিপদের সময় কয়জন এসে আপনার ঘরের সংসারের বিপদ আপদে আপনার জীবনের সঙ্গী হয়ে আপনাকে সহযোগিতা করবে? কেউ আসবে না। আমার স্বামী শুধুমাত্র আমার পাশেই ছিল, এছাড়া কিন্তু আত্মীয় স্বজন, পরিবার পরিজন ওই যখন বাবু হয়েছে তাদের মতো করে দেখাশোনা করে চলে গেছে। কেউ কিন্তু আর আমাদের কাছে থেকে যায়নি। যেহেতু রূপন্তীও খুব ছোট্ট একটা মেয়ে, সো 2টা বাচ্চা নিয়ে আমি সারাদিন একা একা সব কাজকর্ম করতে পারি না। এই যে দেখতেই পাচ্ছেন এখানে সেখানে আমার মেয়েটা, আমি একটু থালা বাসন রেখে দিয়েছি, সব গুছিয়ে গুছিয়ে আপনাদের ভাইয়ের কাছে এনে দিচ্ছি। সে একটু বিরক্ত হচ্ছে না। আল্লাহ পাক যেন আমার এই এলোমেলো সংসারটাকে সুখের সংসার হিসেবে করে দিয়েছে। আমার মেয়েটা মাঝে মাঝে এসে একটু আপনাদের সাথে দুষ্টুমি করে যায়। ও হ্যাঁ, এই কথাটা সত্যি। যারা প্রতিনিয়ত আমাকে বারবার করে জিজ্ঞেস করেন, আপু আপনার কি অনেক টাকা পয়সা আছে কি না, আপনার কাজের লোক কয়টা, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলো কিছুই না, আমার কোনো কাজের লোক নেই। আমার সংসারের কাজকর্ম সারা জীবন আমি নিজেই করেছি, নিজের দায়িত্বে একা একা করে গেছি। এবং আপনাদের ভাইয়া আমার পাশে ছিল, দেখতেই পাচ্ছেন। আমার ক্যামেরাম্যান হিসেবে কিন্তু আমি নিজেই কাজ করতেছি, কারণ দ্বিতীয় সাইডে কিন্তু আমার ক্যামেরাম্যান বলতে কেউই নেই। এই যে দেখতেই পাচ্ছেন ড্রয়িং রুমে আমার কিউটি কলিজার পাখিটা, আমাদের 7 রাজার ধন, এখানে শুয়ে রয়েছে।
আমার রাফসান বাবা ওকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে হুটিনাকুটি কাজ করতেছিলাম। এর মধ্যে আমার বাবা সোনাটা উঠে গেছে। আস্তে আস্তে করে লুকিয়ে চোরের মতো ওকে দেখুন আমরা কীভাবে মা বেটি মিলে ঘুম পাড়াতে গিয়েছি। রূপন্তী কিন্তু ওর ভাইটাকে সত্যি অনেক ভালোবাসে বোন হিসেবে। ও অনেক টেক কেয়ার করে প্রত্যেকটা দিন। ও মনে করেন ভাইয়ের মুখ না দেখলে, ভাইকে কয়েকটা চুমু না দিলে ওর শান্তি লাগে না। এই যে আমরা দুই মা বেটি মিলে ঝগড়া করতেছি, ও ভাইয়াকে তুলে নিবে, আমি বলতেছি না ভাইয়াকে এখন তুললে আর কাজকর্ম করতে পারবো না। আস্তে আস্তে করে এই যে আমার রাফসান বাবাটাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি এবং ও কিন্তু আজকে সারাটা দিন ঘুমাচ্ছে মাশাআল্লাহ। গতকাল অনেক ডিস্টার্ব করেছে, আপনারা লাইভে দেখতে পেয়েছেন, একদমই ঘুমাতো না, শুধু কান্নাকাটি করেছে। আমরা কিন্তু ওকে ড্রয়িং রুমে শুয়েছি। এই যে ড্রয়িং রুমের নিচে একটা বেড বিছিয়ে এখানে শুয়েছি, কারণ বেডরুমে যদি আমরা ওকে নিয়ে ঘুম পাড়ে ওখানে কেউ নাই, যেহেতু অনেক ছোট, তো ওকে বেডরুমে একা শুয়ে রাখলে আমাদের খুব টেনশন লাগে, ভয় লাগে। যার কারণে আমার সোনা পাখিটাকে চোখের সামনে রেখে আমরা হচ্ছে কাজকর্ম করতেছি। আসলে মা পৃথিবীতে সবচাইতে বড় কঠিন একটা জীবন অতিক্রম করে। দেখেন কতটা ধৈর্য নিয়ে, কষ্ট নিয়ে এই যে নিজের পেটে ব্যথায় আস্তে আস্তে করে উঠতেছি, তারপরও দেখেন সন্তানের প্রতি কিন্তু খেয়াল, আদর, ভালোবাসা ঠিকই পালন করে যাচ্ছি। এদিকে হচ্ছে আমার সোনা পাখিটা রূপন্তী হচ্ছে দেখেন লেখাপড়া করে সোফার মধ্যে সমস্ত বই খাতাগুলো এলোমেলো করে রেখে চলে গেছে। যেহেতু ও কিন্তু খুবই ছোট, ওকে বকাঝকা করলেও ওরকম কাজ হয় না, তারপরও ধৈর্য সহকারে ওর জিনিসগুলো ওই যে আমি গুছিয়ে দিচ্ছি এক এক করে। দুইটা সন্তান নিয়ে সারাদিন আমি আসলে আগের দিনগুলো খুব মিস করি, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আগের দিনগুলোর সাথে এখনকার দিনগুলো অনেক পরিবর্তন। যেমন স্বামী স্ত্রী দুজন সারাদিন ঘুরে বেড়াতাম, মন চাইলে রান্না করতাম, নয়তো বা বাইরে খেয়ে আসতাম, তেমন একটা সংসারের মধ্যে ঝইঝামেলা ছিল না। বাট এখন এত ঝইঝামেলা আছে, এত কাজ, সারাদিন কাজ করলেও মনে হচ্ছে শেষ হয় না। দেখতেই পাচ্ছেন কোমরে বেল বেঁধে কাঁচা দিয়ে কাজ করতেছি, কিন্তু সব কিছুর পরও যেন পরিপূর্ণতা রয়েছে, ভালোবাসা রয়েছে, সুখ শান্তি রয়েছে, আনন্দ রয়েছে। যখন দুইটা সন্তানের দিকে আমরা তাকাই তখন সারা পৃথিবী আমাদের কাছে একদম তুচ্ছ হয়ে যায়। তখন মনে হয় যে না, আমাদের সুখটা না, ওদের সুখটাই এখন থেকে আমাদের সুখ। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আল্লাহ পাক আমাকে এত ধৈর্য দিবে। দুইটা সন্তান আমি একা একা কীভাবে যে সারাদিন রাখি, কীভাবে সংসারের কাজকর্ম করি। কিন্তু অবশ্যই আপনাদের ভাইয়াও আমাকে প্রত্যেকটা কাজে অনেক অনেক সহযোগিতা করে। সে যদি আমাকে এত সহযোগিতা না করতো তাহলে মনে হয় অন্যান্য বউদের মতো আমার নাকের জল চোখের জল এক করে লাইভে এসে এবং অন্য ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানো লাগতো। বাট এরকম কিছুই না। আলহামদুলিল্লাহ এত পরিশ্রমের পরও যে আমাদের জীবনে সুখ শান্তি আছে। লক্ষ লক্ষ টাকা পয়সা না থাক, আসলে এই ভালোবাসাটা কিন্তু লক্ষ লক্ষ টাকা পয়সার বিনিময়ে কেউ কোনোদিন কিনে নিতে পারে না। আমাদের ছোট্ট বাবুটাকে নিয়ে অনেক ভয়ে ভয়ে থাকি, কারণ প্রচুর শীত পড়ে গেছে। একদম এই বছরে কিন্তু শীত একদম শুরুতেই অনেকটা শীত বেড়ে গেছে। সো আমরা অনেক ভয়ে ভয়ে থাকি ওকে নিয়ে। এর জন্য হচ্ছে আমার কাজকর্ম আমি ভাবি পরে, কিন্তু আগে আমার সন্তানদের কাজকর্ম, সাংসারিক কাজকর্মগুলো অবসর সময় যতটুকু পারি আমি করি, যতটুকু না পারি আপনাদের ভাইয়া আমাকে সহযোগিতা করে। এই যে দুষ্ট সোনাটা একটু পর পর চলে আসতেছে, দুষ্টামি করতেছে, আমার কিন্তু মাঝে মধ্যে রাগও লাগতেছে, কারণ বাবুটাকে ঘুম পাড়াচ্ছি, ওকে নিষেধ করতেছি যে দুষ্টামি করো না। ও উঠে গেলে তো আর কাজকর্ম সংসারে তেমন কিছু করতে পারি না। সত্যি বিবাহিত জীবনে আগে যখন সন্তান হয়নি তখন কোনো কাজ করতে গেলে যদি না পারতাম, যদি একটু পরিশ্রম হতো, অল্পতেই কান্না করে দিতাম, কিন্তু এখন আর সেই সময়টাও নেই।